আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি ভালো আছেন। আই হোপ আমি আপনাদের অনেক বেশি ভালো আছি। আজকে চলে আসলাম রাজমণি পিরামিডে। আর পিরামিডটা হলো পুরাতন সব কিছু নিয়ে, জাদুঘর বলেন, হল বলেন, মানে সব কিছু নিয়ে। তো পিরামিডটা হলো আপনার সবুজে ঘেরা। সত্যি অনেক অসাধারণ পিরামিডটা, যা না আসলে বুঝতেই পারবেন না। পিরামিডের চারপাশের যে সবুজের ভিউ সত্যি চোখ জোড়ানোর মতন। বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড রয়েছে, তাছাড়া রয়েছে আপনার ফুলের বিভিন্ন অনেক সুন্দর কাজ করা কিছু জায়গা, যা না দেখলে সত্যি আপনি মিস করবেন। তো আজই চলে আসুন পিরামিডে। আর পিরামিডের রাস্তাগুলোর যে ভিউ সত্যি অসাধারণ, প্রাকৃতিক ঘেরা, সবুজ ঘেরা, এত সুন্দর করে সাজিয়েছে যা বলার মতো না। তবে হাঁটতে হাঁটতে আমিও চলে যাচ্ছি সামনের দিকে। এটা হচ্ছে সিনেমা হল, পুরাতন সিনেমা হল। এখানে ছবি চলতো। তো এটা হচ্ছে সিনেমা হল। তো সিনেমা হলে ঢুকে গেলাম, আস্তে আস্তে সামনে আগাতে থাকলাম। আর সিনেমা হলে ঢুকতে ঢুকতে আমার চোখে পড়বে কিছু লোকের সৌন্দর্য এবং এই পুরাতন ছবিগুলো করতে যেসব জিনিসপত্র ব্যবহার হয়েছে। আর এটা হচ্ছে আপনার সিনেমা হল, যেটা হচ্ছে পুরনো সিনেমা হল। এখানে হচ্ছে আপনার এই আগেকার দিনের ছবি চলতেছে। এটি মূলত পিরামিডের একটা সৌন্দর্য। সিনেমা হল আপনি ফ্রিতেই কিন্তু এখানে ছবি দেখতে পারবেন এই সিনেমা হলে। তাছাড়া এটাতে রয়েছে একটি পুরাতন ছবিতে আপনার যেই কোর্টগুলো ব্যবহার করা হতো আসামিদের জন্য, ওইটা। তো আমি হাঁটতে হাঁটতে পুরো লোকেশনটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাছাড়া করে দাঁড়িয়ে নিজেকে একটু অপরাধী মনে হলো। তো ফাইনালি আমার সাথে জেনে গেল, উনি একটু অভিনয় করতে থাকলো যে আসলে সামনে কিন্তু কেউ নেই, তাও সত্যি অসাধারণ ছিল। এটা হচ্ছে পিরামিডের যেই হল, এই হল রুমের ভিউ। এখানে নানান ছবির নাম দেওয়া আছে, পুরাতন ছবির। হয়তো সে ছবিগুলো আমরা দেখতে পারিনি, আমাদের যারা আছেন মুরব্বী তারা অবশ্যই ছবিগুলো সম্পর্কে জানেন এবং চিনেন। এখানে আসলেই দেখতে পারবেন, বিলবোর্ডে লেখা আছে ছবিগুলোর নাম। তো ফাইনালি এটা দেখার পর আপনি বেরিয়ে গেলাম। এই যে এখানে দেখুন রাবিয়ার বাসরঘরের যে এরকম অনেক নানা ছবির এই জায়গায় হয়েছে। তো যে ছবিগুলো এই জায়গায় হয়েছে ওইগুলোই মূলত এখানে দেওয়া আছে। এটা হচ্ছে বেউলার বাসরঘর, এটা হচ্ছে ভূতের ঘর, যেখানে আপনাদেরকে ছবির মাধ্যমে ভূতের ভয় দেখানো হতো ভূতের ঘরের। এটা হচ্ছে মূলত ওই জায়গাটা। এখানে কিন্তু হয়েছে আগেকার ছবিতে আমরা ছোটোবেলায় দেখতে পেরেছি, তো যেখানে ভূতের ভয় দেখানো হতো মূলত এটা হচ্ছে ওই জায়গাটা। তো দেখতে দেখতে আমিও বের হয়ে গেলাম, সত্যি ভয় পেয়েছিলাম। বের হয়ে আবারও যে সবুজে ঘেরা এই সৌন্দর্যটা আমার চোখে পড়ে যায়, সত্যি অনেক অসাধারণ। বিশেষ করে সবুজে ঘেরা মাঠটাও সত্যি অনেক অসাধারণ। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ক্ষুদিরামের ফাঁসির মঞ্চে, যেখানে ফাঁসি দেওয়া হতো। এটা হচ্ছে সেই জায়গা। আর রোদের কারণে তেমন আমি ঘুরতে পারি নাই, চোখে প্রচুর পরিমাণে রোদ লাগতেছিল। আর এটা হচ্ছে পিরামিডের ভূতের ঘর, যেখানে গেলে আপনি নিজেই ভূত হয়ে যাবেন। এটা হচ্ছে ভূতের ঘর। আর এখানে রয়েছে আপনার এই ছবিতে দেখতেন যে রাজা রানী বা এরকম যারাই অভিনয় করতো তাদের যে পোশাক আশাক অলঙ্কারগুলো, তো এখানে এই যে এই জিনিসগুলো এখানে উল্লেখ আছে। সব কিছু আপনি গেলে এখানে দেখতে পারবেন। আর হচ্ছে রঙিন মাছের মেলা প্রবেশ করে ফেললাম। এখানে হচ্ছে আগেকার দিনে যে আপনার সিনেমা হল চলতো, হল যেভাবে চলতো ছবি দেখাইতো, ওই সকল জিনিসপত্র এই জায়গায় আছে হলের। তো এরকম সৌন্দর্য উপভোগ করার জন্য আজই চলে আসুন পিরামিডে। আর পিরামিডে আসলে অবশ্যই এরকম সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবে। তো ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই ছোট্ট পেজটি ফলো করে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।